স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি তখন মাদ্রাজ রামকৃষ্ণ মিশনে। একদিন সকালে তিনি মন্দিরে এসেছেন ঠাকুরকে প্রণাম করতে। তিনি দেখলেন এক নতুন ব্রহ্মচারী ওই জায়গাটি ঝাড় দিচ্ছে। তাকে দেখেই মহারাজ চমকে উঠলেন। আশ্রমের ভারপ্রাপ্ত সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, ছেলেটি কে? সেই সন্ন্যাসী উত্তর দিলেন, ওর নাম প্রভু। স্বামী ব্রহ্মানন্দজি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মন্তব্য করলেন, প্রভু একদিন প্রভু হবে। মহারাজজির ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল। ওই নবীন ব্রহ্মচারী পরবর্তী যুগের স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 10ম প্রেসিডেন্ট। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ পূর্বাশ্রমের নাম পাণ্ডুরাং প্রভু। কর্ণাটকের ম্যাঙ্গালোরে 1892 সালের 31শে অক্টোবর জন্মগ্রহণ করেন। তার সন্ন্যাস জীবন শুরু হয় 1916 সালে মাদ্রাজ রামকৃষ্ণ মিশনে যোগদানের মধ্যে দিয়ে। ওই বছরই জুন মাসে তিনি শ্রী শ্রী মা সারদা দেবীর নিকট মন্ত্র দীক্ষা গ্রহণ করেন। 1917 সালে ব্রহ্মচর্য এবং 1920 সালে স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির নিকট থেকে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি তাঁর জীবনকালে বহু গুরুত্বপূর্ণ ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। 1961 সালে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং 1966 সালে স্বামী মাধবানন্দজির দেহাবসানের পর প্রেসিডেন্ট পদের দায়িত্ব গ্রহণ করেন। সময়টা 70-এর দশক। আগরতলার একটি স্কুল প্রাঙ্গণে ত্রিপল দিয়ে ম্যাড়াপ বাঁধা হয়েছে। বেলুড় মঠের 10ম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এসেছেন গৃহস্থ পরিচালিত একটি ছোট আশ্রমে। অকাতরে কৃপাদান করে চলেছেন ত্রিপুরাবাসীকে। উপজাতি অধ্যুষিত ত্রিপুরায় তাঁর বিশেষ কৃপাধন্য হওয়ার সুযোগ পাচ্ছেন আদিবাসী সম্প্রদায়। সেদিনের সেই সন্ধ্যায় আদিবাসী বালক বালিকারা অত্যন্ত ঘরোয়াভাবে খোলা উঠোনে হ্যাজাকের আলোয় মহারাজকে অনুষ্ঠান করে দেখাচ্ছিল। কত রকমের নাচ, শারীরিক কৌশল, তাদের নিজস্ব ভাষায় গান। মহারাজও উপভোগ করছেন, আনন্দ করছেন, হাসছেন। সবশেষে তারা মহারাজের দিকে দুহাত বাড়িয়ে নেচে নেচে বাংলায় গান ধরল, এসো রামকৃষ্ণ, এসো রামকৃষ্ণ, জগতের মানুষ তোমায় বরণ করে। গানটি শ্রী রামকৃষ্ণ সঙ্গীত, কিন্তু তাদের নাচের এমন ভঙ্গিমা যেন তারা মহারাজকেই আবাহন করছে। মহারাজ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেলেন। আর অক্তিম হয়ে উঠল তাঁর মুখ। উচ্ছল পরিবেশ মুহূর্তে বদলে গেল এক অভূতপূর্ব ভাব গাম্ভীর্যে। যেন স্বামী বীরেশ্বরানন্দ বিগ্রহে শ্রী রামকৃষ্ণকে আহ্বান করছে আদিবাসী কন্যারা, তাদের সঙ্গীতে এক আন্তরিক সারল্য। মহারাজও সবার চোখের সামনে ভাবতন্ময়তার গভীরে ডুবে গেলেন। শ্রী রামকৃষ্ণের সঙ্গে একাত্মবোধে প্রতিষ্ঠিত না হলে কি একটু উদ্দীপনায় মন এমনভাবে লীন হয়ে যেতে পারে? এক ব্রহ্মচারিণী কন্যা একদিন বেলুড় মঠে মহারাজজিকে একটু অনুযোগের সুরে বললেন, আপনার এত সময় কোথায়? আপনার অসংখ্য শিষ্য শিষ্যা। আমার কিন্তু মাঝে মাঝেই সংশয় হয়, আপনি কি সত্য সত্যই আমাদের মনে করেন? করুণায় দ্রবীভূত গুরু উত্তর দেন, তোমাদের কথা মনে থাকবে না কেন? সব সময় থাকে। তোমাদের যে আমি ঠাকুরের পায়ে দিয়েছি। আর কিছু জানবার থাকলে মন্দিরে ঠাকুরকে জানাবে, আমি জানতে পারবো। ঠাকুরের সঙ্গে এই ঐক্যবোধে সুপ্রতিষ্ঠিত স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ সংঘগুরুরূপে অগণিত মানুষকে আলোর পথে, ঈশ্বরের পথে নিয়ে গেছেন। আবার ঈশ্বরীয় করুণায় তাদের সমস্ত বিপদ আপদ, দুঃখ দুর্যোগ থেকে মাতৃস্নেহে আড়াল করেছেন। স্বামী শারদানন্দজি মহারাজের মতে এটিকেই বলে গুরু ভাব, নিজের আমিত্বকে ভুলে গিয়ে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এমনই সেই অভিন্নতা যাকে দেখলে মানুষের মনে হয় ইনি কি শ্রীরামকৃষ্ণ স্বয়ং? নইলে এত শক্তি এবং প্রেম কোনো একজন মানবের শরীরে কি করে সম্ভব?
শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জীবনে যেমন তার পার্ষদেরা প্রত্যক্ষ করেছেন কিভাবে তিনি তার স্বাভাবিক বালক ভাবকে সরিয়ে জগন্মাতার সঙ্গে একীভূত হয়ে ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত থাকতেন, সেই একই ভাব পার্ষদেরা নিজেদের জীবনে প্রকাশ করেছেন এবং লোককল্যাণের জন্য সংঘাধ্যক্ষ পরম্পরায় প্রবাহিত করে দিয়েছেন। সে কারণেই আমরা দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের ছোটোখাটো দেহটির মধ্যে দেখতে পাই অলৌকিক গুরুশক্তির বিপুল প্রকাশ এবং প্রসার। জপের সময় ঘুম আসা বহুজনেরই অভিজ্ঞতা। মিশন বিভাগে সারাদিন বিশ্রামহীন কাজের পরে অনেক সাধু ব্রহ্মচারীরই জপ করতে বসে ক্লান্তিতে ঘুম চলে আসে। মহারাজ কিন্তু যে কোনো ক্ষেত্রেই জপ ধ্যানের ব্যাপারে আপোষহীন। তিনি বলছেন, জল দিয়ে মুখ ধুয়ে ফেলবে, ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করবে, তারপর তাজা শরীর ও মন নিয়ে জপে বসবে, তাহলে আর ঘুম পাবে না। এক সন্ন্যাসিনী শিষ্যাকে এই একই প্রসঙ্গে বলছেন, শরীর শরীরের ধর্ম করছে, শরীরকে কোনো ইম্পর্টেন্স দেবে না। এরকম হলে চোখে মুখে জল দিয়ে জপ করতে ছাদে চলে যাবে, সব ঘুম চলে যাবে। এভরি মিনিট কাজের মধ্যেও জপ করে যাবে। একদিন দেখবে তোমার অলক্ষ্যে মনের একটা অংশ জপ করে চলেছে। আধ্যাত্ম সাধনায় সবথেকে বেশি প্রয়োজন নিষ্ঠা। জপে একাগ্রতার জন্য খুব গুরুত্বপূর্ণ হল ইষ্টনিষ্ঠা, সময়নিষ্ঠা, স্থাননিষ্ঠা এবং আসন নিষ্ঠা। মহারাজ নির্দিষ্ট সময়ে জপ করার ক্ষেত্রে যেমন জোর দিয়েছেন, তেমনি জপের নির্দিষ্ট আসনের ব্যবহারের বিষয়টিতেও যথেষ্ট গুরুত্ব দিতেন। একবার তাঁর দীক্ষিত একটি ছাত্রী এসেছে কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করতে। জপের আসনটি আর গুছিয়ে আনা হয়নি। সে ভাবল, মহারাজকে জানিয়ে রাখি, এই কটা দিন আসন ছাড়াই জপ করতে হবে। সদ্য মাধ্যমিক উত্তীর্ণ কিশোরী মেয়েটি পরের দিনই গেল বেলুড় মঠে। মহারাজ কিন্তু সব শুনে নিজের কাছ থেকে একটা আসন তাকে দিলেন, অর্থাৎ তাকে একটি নির্দিষ্ট আসনে বসে শুদ্ধাচারে মহারাজের নির্দেশ মতন নিত্যকর্মের জপটুকু করতেই হবে। মহারাজ একবারও বললেন না, ঠিক আছে পরের বার বাড়ি থেকে নিয়ে আসবি, বরং একটা চকমকে কাঁচ বসানো আসন দিয়ে হেসে বললেন, দেখ তো কার আসনটা বেশি সুন্দর। দীক্ষিত সন্তানদের সাধনার গতিকে এভাবেই তিনি অত্যন্ত সহজভাবে নিয়ন্ত্রণ করেছেন। মন্ত্র জপের ক্ষেত্রে উচ্চারণের একটা ভূমিকা থাকে। যদিও আমরা গল্প জানি যে কোনো এক মহিলা রুক্মিণী নাথায় মন্ত্রে দীক্ষিত হলেও মন্ত্র ভুলে গিয়ে রুকু রুকু জপ করেই সিদ্ধিলাভ করেন, কিন্তু মহারাজ ছিলেন উত্তম বৈদ্য। তিনি বিশুদ্ধ উচ্চারণের ওপর খুব গুরুত্ব দিতেন। দীক্ষার শেষে ভক্তরা তাকে মন্ত্রোচ্চারণ করে শোনাতো এবং কর গণনাও দেখিয়ে যেত। একবার মালদায় এক বৃদ্ধা কিছুতেই মন্ত্রটি উচ্চারণ করতে পারছেন না। তার কন্যাও মহারাজের দীক্ষিত। মহারাজ মাকে মন্ত্র অভ্যাস করিয়ে দেওয়ার ভার দিলেন মেয়ের ওপর। অবশেষে বহু অভ্যাসের পর মহারাজকে সঠিক কর গণনা দেখিয়ে এবং শুদ্ধ উচ্চারণ শুনিয়ে তবেই ভদ্রমহিলার বাড়ি যাওয়ার অনুমতি মিলল। অমৃতসরের এক দম্পতি মহারাজের কাছে দীক্ষা নিয়ে গেছেন। দীক্ষার সময় মহিলা বোধহয় খুব একটা মনোযোগী ছিলেন না। বাড়ি ফিরে তিনি জপ করছেন, কিন্তু মন অশান্ত হয়ে আছে। তারপরেই তিনি পরপর 3 দিন একই স্বপ্ন দেখলেন। মহারাজ যেন তাকে বলছেন, তুমি ভুল জপ করছো। তিনি সব জানিয়ে নিজের বর্তমান মন্ত্রটিও লিখে মহারাজকে চিঠি দিলেন। মহারাজ তার অশুদ্ধ মন্ত্র সংশোধন করে চিঠির উত্তর দেন। নিষ্ঠা ভরে সেই মন্ত্র কিছুদিন জপ করার পরই তার মনের অশান্তি একেবারে চলে গেল। 1984 সালে এক ভয়াবহ বন্যায় বিহার সরকারের অনুরোধে রামকৃষ্ণ মিশন সেখানে ত্রাণ কাজে যায়।
যে সন্ন্যাসীরা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে সেখানকার এক সরকারি অধিকর্তার খুব ভালো লাগে এবং ক্রমে মন্ত্রদীক্ষা নেওয়ার সদিচ্ছা মনে জেগে ওঠে। সাধুরা ফিরে এসে তার কথা প্রেসিডেন্ট মহারাজকে জানান। পূজনীয় মহারাজ তাকে কৃপা করে দীক্ষার অনুমতি দিলেন। দীক্ষার পর তাকে আরও কয়েকদিন মঠে থেকে যাওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু কর্মক্ষেত্রে দায়িত্বের চাপে তাকে ফিরে যেতে হয়। তিনি বলে যান যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব বেলুড় মঠে এসে কয়েকদিন গুরু দর্শনের জন্য থেকে যাবেন, কিন্তু সেটাই ছিল মহারাজের শেষ দীক্ষাদান। এর কিছুদিন পরেই তিনি দেহ রক্ষা করেন। ভদ্রলোক মহারাজের মহাসমাধির খবর শুনে অনুতাপে দুঃখে বিহ্বল হয়ে পড়েন। কেন তিনি আর কয়েকটি দিন সন্ন্যাসীরা বলা সত্ত্বেও বেলুড় মঠে থেকে এলেন না? কেঁদে কেঁদে তার রাত কেটে যায়। ভোর 3টের সময় পরিচিত এক সন্ন্যাসীকে মনের ব্যথা জানিয়ে চিঠি লেখেন। সন্ন্যাসী চিঠিটি পেয়ে ভাবছেন সান্ত্বনা জানিয়ে চিঠি দেবেন, তখনই আসে দ্বিতীয় চিঠি। ভদ্রলোক লিখেছেন তিনি শেষ রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। তখনই দেখলেন এক দিব্যজ্যোতিতে চারিদিক আলোকময়। পূজনীয় মহারাজ সম্পূর্ণ সুস্থ ও জ্যোতির্ময় দেহে তাঁর দিকে এগিয়ে এসে হাত তুলে বলছেন, তুমি কেন এত কাঁদছ? দীক্ষার সময় আমি যা বলেছি সেরকম করো আর মন্ত্র জপ করো। যখন দরকার হবে তখন আমি আবার তোমাকে বলবো কি করতে হবে। আমরা দেখতে পাই যে এই একই অতীন্দ্রিয় দৃষ্টিতে মহারাজ পবিত্র দীক্ষার অনুষ্ঠানে কোনো রকম অনৈতিকতাকে প্রবেশ করতে দেননি। একবার শিলচরে 300 জনের দীক্ষা হবে, সকলে ফর্ম ফিল আপ করে ঘরে বসেছেন। মহারাজ কিন্তু ঘরে ঢুকেই বললেন, কেউ যদি আগে দীক্ষা নিয়ে থাকো তাহলে উঠে চলে যাও। কেউ যখন বারবার বলা সত্ত্বেও উঠল না, তখন মহারাজ রামগোপাল মহারাজকে বললেন জানিয়ে দিতে যে সেদিন কারোরই দীক্ষা হবে না। তখন রামগোপাল মহারাজ হাতজোড় করে দীক্ষার্থীদের কাতরভাবে অনুরোধ করলেন। তাতে একজন মাঝবয়সী মহিলা উঠে এসে ঘর থেকে বেরিয়ে চলে যান। পরে জানা যায় যে সেই মহিলা 2-3 জায়গায় দীক্ষা নিয়েছেন। এখানে কিভাবে দীক্ষা মন্ত্র দেওয়া হয় তা জানার জন্য মিথ্যাভাবে দীক্ষা ফর্ম ভরে দলের সঙ্গে এসেছিলেন। মহারাজের জীবনে এমন ঘটনা অসংখ্য ঘটেছিল। রামকৃষ্ণ সংঘের একটি বৈশিষ্ট্য, এখানে সংঘাধ্যক্ষ গুরু শেখান যে গুরু এক, শ্রীরাম ও কৃষ্ণ। মহারাজ সেজন্য তার জীবদ্দশায় নিজের জন্মদিনটি কখনো কাউকে জানাননি, বরং এই উদ্দেশ্যে সকলকে গুরু পূর্ণিমা পালন করতে বলেছিলেন। আধ্যাত্মিক সংঘকে সঠিক দিশায় পরিচালনা তার গুরুশক্তিরই এক প্রসারিত রূপ। গুসকরা গ্রামের রাখহরি বন্দ্যোপাধ্যায়ের মনে সৎ বাসনা এবং বৈরাগ্য জেগে উঠেছে। তিনি সংঘে যোগ দিয়ে সন্ন্যাসী হতে চান। তার গুরু বেলুড় মঠের 10ম প্রেসিডেন্ট। মহারাজ কিন্তু তাকে অন্য নির্দেশ দিলেন। তার নিজের গ্রামে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির ভাবাদর্শে একটি ছোট প্রতিষ্ঠান তৈরি করতে বললেন। পড়াশোনা শেষ হওয়ার পরেও কিছুতেই তাকে সংঘে যোগ দেওয়ার অনুমতি দিলেন না। অভিমানে রাখহরি মঠে আসা বন্ধ করে দিলেন। একদিন রেডিওতে গুরুদেবের দেহত্যাগের খবর শুনতে পেলেন তিনি। অনুশোচনায় তখন নিজের ওপরই ধিক্কার এলো তার। প্রবল মনস্তাপে গুরুর আদেশ শিরোধার্য করে গ্রাম সেবাতে সম্পূর্ণ মন দিলেন রাখহরি। ক্রমে এই প্রতিষ্ঠান বিরাট আকার ধারণ করে এবং তার পরিচালনায় গ্রামে গ্রামে সেবা কার্যের বহু প্রসার হতে থাকে। পরবর্তী সময়ে তিনি বলেছিলেন, এখন বুঝতে পারছি কেন গুরুদেব আমাকে বেলুড় মঠে যোগ দিতে বলেননি। শিষ্যদের ভূত ভবিষ্যৎ ভালো মন্দ সব ছিল মহারাজের কাছে যেন একটি খোলা পৃষ্ঠার মতন। এলাহাবাদের এক খোড়া বেহালাবাদক রাম নামের সময় বেহালা বাজাতেন। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের কাছে তিনি দীক্ষা প্রার্থনা করেছিলেন। স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছেও দীক্ষা প্রার্থনা করেন।
কিন্তু প্রতিবারই তার প্রস্তাব খারিজ হয়ে যায়। বহুদিন কেটে গেছে। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ যখন প্রেসিডেন্ট হন তখন তিনি আবার দীক্ষার আবেদন করলেন, কিন্তু এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তাকে বারণ করে দেওয়া হলো। অত্যন্ত বিষণ্ণ মনে তিনি প্রেসিডেন্ট মহারাজকে বললেন, আমারও তো বয়স হলো, আর কতদিন অপেক্ষা করতে হবে? মহারাজ বললেন, আমি দীক্ষা দিতে পারি, কিন্তু দীক্ষা নেওয়ার 1 মাসের মধ্যে তোমার শরীর চলে যাবে, সেই জন্য বাড়ি থেকে অনুমতি নিয়ে এসো। বৃদ্ধ বেহালাবাদকের দীক্ষা হয় এবং সত্যি 1 মাসের মধ্যে তার শরীর চলে যায়। একবার এক সাধু আশ্রমের কোনো মনোমালিন্যে মনের দুঃখে ঠিক করেছেন সঙ্ঘ ছেড়ে চলে যাবেন। গুরুদেবকে সব কিছু জানানো উচিত এই মনে করে তিনি মহারাজের কাছে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে নিজের মনোবেদনার কথা জানালেন। মহারাজের ছোট্ট শরীরে এলো এক অদ্ভুত রূপান্তর। সাধুটি দেখলেন যেন এক প্রচণ্ড ঐশ্বরিক শক্তির প্রকাশে গভীর স্নেহ ও করুণায় তার সমস্ত শরীর লাল হয়ে যাচ্ছে। শিষ্যের বুক চিরে তার আশীর্বাদের কথাগুলি প্রবেশ করতে শুরু করলো। চলে যাবে কেন? অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট। ওই কটি কথায় সাধুর মনের সব ভার লাঘব হয়ে গেল এবং তিনি নিশ্চিন্তে পরম প্রশান্তিতে ফিরে গেলেন আশ্রমে। এই একই রকম আরেকটি ঘটনায় দেখি অন্তর্যামী শ্রী গুরু কিভাবে শিষ্যকে রক্ষা করছেন। একই রকম মানসিক দুর্যোগে এক সন্ন্যাসী মনে মনে স্থির করলেন যে তিনি সঙ্ঘ ত্যাগ করবেন। মহারাজকে মুখে কিছু জানালেন না, শুধু ভিড়ের মধ্যে তাকে প্রণাম করে চলে যাবেন স্থির করলেন। সময়টি বেছে নিলেন এমন একদিন যেদিন মহারাজ প্লেনে দিল্লি যাত্রা করবেন। সাধুটি এয়ারপোর্ট পর্যন্ত গেছেন। মহারাজ বিমানে ওঠার জন্য যখন ভেতরে চলে যাচ্ছেন তখন অনেকে তাকে প্রণাম করতে শুরু করল। সেই ভিড়ে তিনিও মহারাজের পাদস্পর্শ করে মনে মনে বললেন, এই আমার শেষ প্রণাম, আর দেখা হবে না। মনে এই চিন্তা করে মহারাজের চরণে হাত রাখা মাত্র তিনি জোরে জোরে বলে উঠলেন, বাড়িতে বাবা কাকা যদি বকে, কোনো একটি কাজ করতে বাধা দেয়, তখন কি বাড়ি ছেড়ে চলে যায়? একটু বকেছেন, কাজটি ভালো মন্দ বিচার করে করার কথা বলেছেন, অমনি রাগ হলো? এতদিন খাইয়ে পড়িয়ে শিক্ষা দিয়ে বড় করা হলো, আর যখন তোমার কিছু দেওয়ার সময় এলো তখন তুমি ছেড়ে চলে যাবে? সাধুটি তো অবাক হয়ে ঠকঠক করে কাঁপছেন, আর অন্যরা কিছুই বুঝতে না পেরে পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছেন। মহারাজ আদেশের সুরে বললেন, আমি না বলা পর্যন্ত কোথাও যাবে না, যেখানে আছো সেখানেই থাকবে। পরে অশ্রু সজল চোখে সন্ন্যাসী স্মৃতি রোমন্থন করে বলতেন, আর আমি কোথাও যাব না, প্রভুর দরজায় কুকুরের মতন পড়ে থাকব। সারদা মঠের কিছু সন্ন্যাসিনী গেছেন মহারাজের কাছে। শুভ্রা প্রাণা মাতাজি অনুযোগ করছেন, কতদিন হয়ে গেল সেরকম কিছু অনুভূতি তো হচ্ছে না। মহারাজ প্রথমেই কৌতুক করে জিজ্ঞেস করলেন, জানা থাকা সত্ত্বেও তুমি কার কাছ থেকে দীক্ষা নিয়েছ? শুভ্রা প্রাণাজি আবার অনুযোগ করে বললেন, আপনি যেন জানেন না। তারপর গুরুর নাম বললেন। আবার মহারাজের প্রশ্ন, তিনি কার শিষ্য? উত্তর এলো শ্রী শ্রী মায়ের। এবারে মহারাজ গম্ভীর হয়ে বললেন, জেনে রাখো, তোমরা উদ্ধার হয়েই গেছো, তোমরা শ্রী শ্রী মায়ের সন্তানের শিষ্য। একবার মহারাজকে এক সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, ঠাকুর ও মা এক এবং অভেদ, আপনারা মায়ের শিষ্য এবং আমরা আপনাদের শিষ্য, অতএব আপনারা যাদের দীক্ষা দিচ্ছেন তাদের উদ্ধার করার দায়িত্ব মায়েরই নয় কি? অস্বীকার করলেন না মহারাজ। এক ব্রহ্মচারী শিষ্য দুর্গাপুজোর সময় সন্ধ্যায় সন্ধ্যারতি না দেখে এসেছে গুরুকে প্রণাম করতে। মহারাজ হুঁকো খাচ্ছেন। শিষ্য হাঁটু গেড়ে বসে প্রার্থনা করলেন, মহারাজ আশীর্বাদ করুন। মহারাজ ধীরে ধীরে হুঁকোটা নামিয়ে তার মাথায় হাত রাখলেন। ব্রহ্মচারী পরে লিখছেন,
যেই না হাত রাখা, যেমন সুইচ টিপলে বিদ্যুৎ প্রবাহের সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে, তেমনি আমার হৃদয়ে ইষ্ট দেবতার মূর্তি ফুটে উঠল। এইভাবেই তৎপদং দর্শিতং, যেন যিনি সেই শ্রেয় পদকে প্রত্যক্ষ করান তিনিই গুরু, যিনি পরম পদের সন্ধান দেন তিনিই গুরু। মাতৃগত প্রাণ শ্রী শ্রী মায়ের সন্তান পরম পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজ তাঁর গুরুভাবে এক বিরাট বটবৃক্ষের ছায়ায় কত সন্তপ্ত মানুষকে আশ্রয় দিয়েছিলেন। স্পর্শমাত্র মুক্ত করে দেওয়া, স্পর্শেই শিষ্যের সব কলুষ হরণ করে তাকে ইষ্ট দর্শন করিয়ে দেওয়ার অলৌকিক ক্ষমতায় বলীয়ান মহারাজ তার অগণিত শিষ্য সন্ততিকে নিয়ে চলেছিলেন আলোর রাজ্যে। তাদের হাজার বছরের অন্ধকার একটিমাত্র শুভ স্পর্শে মহামন্ত্রে হয়ে উঠেছিল আলোকোজ্জ্বল। এখনও সেই একই শক্তি প্রার্থনাপর শিষ্যের সব বিপদ বাধা নিঃশেষে দূর করে চলেছে। আলোয় আলোকময় করে আলোর আলো আসেন শ্রী গুরু রূপে। অন্ধ আঁখি দৃষ্টি ফিরে পায়, লক্ষ কোটি নয়নের আধার দূর হয়। এতক্ষণ আপনারা শুনছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দশম সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের জীবনের কিছু অলৌকিক সত্য কাহিনী। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।